ঢুকিয়ে দিয়েছো? আগ্রহের সহিত আসলাম যে আমাদেরটা ডেলিভারি মনে হয় হয়ে গেছে, কিন্তু আমাদেরটা এখনো আসেনি। এইটা হচ্ছে ছোটো মামার তরফ থেকে সোনামাদের গিফট। এই যে একই জায়গা থেকে, মানে সেম খোসলার থেকেই নেওয়া হয়েছে। তো ওই ব্রাঞ্চটায় গিয়ে যখন এটা পরে মামা যখন আবার বুকিং করছিল, দেন তখন বলছিল একই ডেটে দুটো ডেলিভারি হয়ে যাবে, কিন্তু এটা চলে এসছে, ওটা এখনও আসেনি। আজকে মনে হয় না আর আসবে বলে। তো দেখা যাক আমাদেরটা কখন আসে না আসে, ওটার জন্য ভীষণ এক্সাইটেড। ওটা আসলেই যেহেতু ওটা ওপেন হবে, ওপেন করে সেটিং ফেটিং সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, তো সেটার জন্য ভীষণ এক্সাইটেড যে আসুক। আর তারই মধ্যে চলে এসছে এটা। এখন যেহেতু সেটিং হচ্ছে না, তো এখন আর খুলছিও না, কিছু দেখাচ্ছি না, পরে তোমাদের সাথে সবটা শেয়ার করে দেবো। আর এটার পাশাপাশি এসেছে আরও দুটো। ওটা যেমন ছোটো মামার তরফ থেকে এসেছে, এটা মেজো মামার তরফ থেকে এসছে, এটার মধ্যে রয়েছে, আর এটা বড় মামার তরফ থেকে এসছে। মানে দিন ডেলিভারি নেওয়া তো পসিবল না, সেদিনকেও প্রচণ্ড হুড় হাঙ্গামায় সবাই ব্যস্ত, তখন হয় না, ওই জন্যই সবাই মোটামুটি একদিন দুদিন আগেই পাঠিয়ে দিয়েছে। তো চলো, আমি এতটা আগ্রহের সহিত এলাম আমাদের জিনিসটা দেখবো বলে, যে ফাইনালি এলো বুঝি, কিন্তু তারপরে এসে দেখলাম না, কেনটাই এসছে। তো অন্ধকার হয়ে গেলে কিচ্ছু লক করে দাও। আমাদেরটা কখন দেবো? ওটা সবার প্রথম অর্ডার দেওয়া, তারপরে ওটা দেখা এখনো সবার শেষে ওটা দিচ্ছি। কালকে আজকে দেয়নি যখন, কালকে তো শিওর দিয়ে দেবে। আমি তো সেটা জানি না। আবার তো আমি সুমনকে এসে জিজ্ঞেস করছিলাম যে কী ব্যাপার, আমাদেরটা কেন ডেলিভারি দিল না, আজকেই তো দেওয়ার কথা ছিল। তো কাকাই নাকি ফোন করে বলেছে আজকে না ডেলিভারি করতে, কালকে করতে। তো কালকে করতে কী কারণে বলেছে? স্বর্ণা কাকু লাইন করবে সেই জন্য? ও আচ্ছা আচ্ছা, কাকাই থাকবে না বাড়িতে, ওই জন্য বলেছে সন্ধে হয়ে যাবে ডেলিভারি করতে ওদের। তো বলেছে যে আজকে আর না করতে, ওটা কালকে ডেলিভারি করতে, ওই জন্য আজকে আসেনি। আর কেন্টের তো স্বাভাবিক ব্যাপার, ওটা যেহেতু মামা ওখান থেকেই বলে দিয়েছে আজকে করে দেওয়ার জন্য, তো ওরা আজকেই ডেলিভারি করে দিয়েছে। ওটা ওটা তো আর কাকাই ফোন করে কিছু বলেনি, যেটা বলেছিল যে আমরা বাড়িতে থাকবো না, তো একদিন লেট করে ডেলিভারি করতে, তো কালকে চলে আসবে। যাই হোক, ভালো হয়েছে সব একবারে আসার থেকে ধীরে ঠান্ডায় আসা ভালো। হাতে যখন দিন আছে, ধীরে ঠান্ডায় সব আসুক। হ্যাঁ, লোকটা চলে গেছে। কেন? হ্যাঁ, সোনুর হাতে রয়েছে, ও সাইন করে নিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল থেকে বাড়ি গম 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 করছে। সকালবেলা ফুলের লোককে বলা হয়ে গেছে, ফুলের লোককে সমস্ত অর্ডার দেওয়া হয়ে গেছে গেট সাজানোর জন্য, আর বাকি ভেতরে যেই সব ডেকোরেশনের কাজ রয়েছে সেগুলোর জন্য। পুজো যেখানটা হবে সেখানটা সুন্দর করে একটু সাজানো হবে। আর পুজো অনেক সকাল সকাল, মানে একদম যখনই মোটামুটি যেটু 7টা সাড়ে 7টার মধ্যে হয়তো পুজো স্টার্ট করে দেবে। আর গৃহপ্রবেশের যে শুভ টাইমটা, সেই শুভ টাইমে জাস্ট পুজোটাকে থামিয়ে দেন ঘরে ওঠা হবে, তারপরে আবার পুজো কন্টিনিউ হবে। তো অনেকগুলো পুজো, যার কারণে সময়ও অনেকটা লাগবে। আর যেহেতু এখান থেকে সেরে আরও একটা জায়গায় যাবে, তো অনেক তাড়াতাড়ি সমস্তটা শুরু হবে, অনেক তাড়াতাড়ি আমাদেরকে রেডি হতে হবে। আজকে বিকেলের মধ্যে আমাদের গিফটটাও চলে আসবে। একটা জিনিসে ভীষণ আফসোস হচ্ছে, ট্যানটা মোটামুটি একটু উঠেছে, মানে ছুটিতে ভেবেছিলাম গরমের ছুটিতে যে এতদিন ঘরে থাকবো, আবার হয়তো আগের মতন একটু হয়ে যাব। মন্দারমণিতে গিয়ে এক গাদা ট্যান পড়ে গেছে, তো সেইটাকেই কভার করতে করতে গরমের ছুটি পার হয়ে গেল। মানে এখন যখন একটু দেখি যে না ঠিক আগের মতন একটু একটু হচ্ছে, ঠিক সেই সময় স্কুল খুলে গেল। এখন আবারও রোজ দিন যেতে যেতে আবারও সেই লেভেলের ট্যান পড়ে যাবে। যদিও পার হাতেরটা আমার এখনও পর্যন্ত কিছু হয়নি, কারণ কিছু করিনি। তোমরা অনেকে আমাকে বলছো দিদি ট্যান রিমুভের জন্য যেগুলো করছো সেগুলো একটু শেয়ার করো, আমি কিছু করিনি। আর এই সময় এত তাড়াহুড়ো এই বেরোনো হচ্ছে, এটা কিনতে যাওয়া হচ্ছে, ওটা কিনতে যাওয়া হচ্ছে, লাস্ট মোমেন্টে অনেক কিছু মনে পড়ে, তো সেই সমস্ত চক্করে একদমই সময় পাচ্ছি না যে কিছু মুখে মাখবো বা কিছু ট্যান রিমুভ করার জন্য করব। তো পায়ের ট্যানটা আমার আগে যেই লেভেলে মন্দারমণি থেকে ফেরার সময় ছিল, তার থেকে একটু কমেছে, মানে নিজে থেকেই কমেছে, কিন্তু এখনও দুটো শেড বোঝা যায় যে আলাদা আলাদা। হাতেরটাও সেম, একটু কমেছে, কিন্তু ফেসটা দেখলাম যে কিছুটা, মানে ফেসে তো ওরকম বোঝা যাচ্ছে না যে এইখান থেকে এইটুকু ওরকম বোঝা যাচ্ছে না, হয়তো ফেসেও অতটা কমেনি, তুলনায় একটু কমেছে বলে মনে হচ্ছে যে না হয়তো কমে গেছে। আরও স্কুল খুলে যাচ্ছে, ছুটি এবং আরামের দিন দুজনেরই শেষ। আবারও ওঠো সেই সকাল 6টার সময়, তারপরে দৌড়ো, পাগলের মতন দৌড়োতে দৌড়োতে সবটা করো, তারপর বেরো। আজকে রোদের সাথে সাথে খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে। আমাদের আশফল মোটামুটি রেডি, এখন জাস্ট পারলেই হয়, কিন্তু এই সময়ের অভাবে যেমন ট্যান রিমুভ করা হচ্ছে না, আশফলও পারা হচ্ছে না। আর এই চক্করে আশফল সবই মোটামুটি পাখিতে খেয়েই চলে যাচ্ছে, আমাদের জন্য কিছু রাখছে না। পাখিতেও অবশ্যই খাবে, কিন্তু আমাদের জন্য তো কিছু রাখবে বলো? অধিকাংশই বড় বড় থোকগুলো ওপরের অর্ধেক খাওয়া খাওয়া হয়ে রয়েছে।
তো এই জন্য ভাবা হচ্ছে যে কোনো এক বিকেলে একটু রোদ থোদ যখন পড়ে যায় তখন গাছের ডালটা টেনে এর ওপরে উঠে গাছের ডাল টেনে যদি পারা সম্ভব হয়, দেখা যাক। কাকাই আর বাপি তো বলছিল করবে। আজকে একেবারে বেলার দিকে সোনাই উঠলে বিছানার চাদরটাও পাল্টে নেব। কালকের অপেক্ষায় আর কিছু রাখবো না, কালকে হবেও না। একদিন আগে কোনোভাবেই সম্ভব হয় না, কারণ প্রচুর মানে এ বাড়ি ও বাড়ি ছুটোছুটি করতে হবে, আর ওই কাজটাই ডিলে হয়ে যাবে। তো আজকেই ও উঠলে তারপরে আমি চেঞ্জ করে দেবো। আর এই কদিন বেরোনোর প্রচুর জামা কাপড় হয়েছিল, যেগুলো কাঁচা হয়ে গেছিলো, ভাঁজ করা হচ্ছিল না, তো সেগুলো সব কিছু ভাঁজ করে একদম লম্বা করে রেখে দিয়েছি। জাস্ট ওগুলোকে আলমারিতে ঢোকাতে হবে। স্নান করতে যাব, এতটা সকাল সকাল করি না, তো ওই জন্য একটা টেনশন হচ্ছে যে যাবো কি যাবো না, কিন্তু টাইম অ্যাডজাস্ট করার জন্য যেতে তো হবে। কিন্তু 2-5 মিনিট বসে যাই। একদিকে ভয় করছে যে একদিন বেলাই হচ্ছে একদিন তাড়াতাড়ি হচ্ছে, এই করে না ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যায়। আবার সামনে অনুষ্ঠান রয়েছে। আজকে পুরো মক্ষম টাইমে পুজোটা হয়েছে আমার, বলো। পুজোটাও হয়ে গেছে, আর সেই মুহূর্তে তুমি এটা বসাচ্ছ। কি দিয়েছো গো? এত সাদা সাদা হয়েছে বিষয়টা। পোস্তও দিয়েছো? একটু সর্ষে বাটা, নারকেলের দুধ। নারকেলের দুধের জন্য হয়েছে সাদাটা। এইটা শক্তি বলে হলুদ একটু। কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না ভেতরে আছে কি চিংড়ি মাছ। চিংড়ি মাছ। আচ্ছা, চিংড়ি মাছের মালাইকারি হবে। সত্যিই তাই, এটা কাঁচা মিঠে আমের মতনই। এটা দিয়ে ঢাকা। আর এই যে কাটলে একটা কচকচ আওয়াজ হচ্ছে, তো এই আওয়াজটা শুধু কাঁচা মিঠে আমেরই হচ্ছে। না ছিপড়ে না, বিষয়টা ওর মধ্যে না কিরকম একটা জিভে দিল দেখবে একটা খাড়খাড় খাড়খাড় মতন একটা বাঁধে না, দেখেছো মুখে দিয়ে? ওইটা শুধু কাঁচা মিঠে আমেই আমার মনে হয় হয়। এটা পাই না, কাঁচা মিঠে আম তো কাঁচায় মিষ্টি হয়, এটা কাঁচায় টক। দেখো ওই ব্যাপারটা খাড়খাড় হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু শুধু টক। এই বাবা, আমি তো স্নান করে পুজো করে আর কিছু খাইনি গো, ফল খেয়ে নিলাম। স্নান আজকে অনেকক্ষণ হয়ে যায়, কোন সকাল অনেক সকাল সকাল স্নান হয়েছে আমার আজকে। না না আর খাবো না, হেভি টক, বিভৎস টক, চোখ ঠোক বন্ধ হয়ে যাচ্ছে। ঠাম্মা হলেই বলতো আখ মারে। হ্যাঁ, তাহলে আর তোমার চিন্তা কিসের? বাপি কি বলছে শুনেছো? আমাদের বাড়ি গেট থেকে তোমাদের বাড়ি গেট পর্যন্ত নাকি এসি করে দেবে। আগেই কথা বললাম। তাহলে তো কোনো চিন্তাই নেই। না, কোনো চিন্তা। এখান থেকে বেরোবো এই বাড়ি পর্যন্ত একদম ঠান্ডায় ঠান্ডায় যাবো। শীতকালে করে দেবে, এখন বলছে শীতকালে করে দেবে, কথা ঘুরিয়ে দিয়েছে, বলে শীতকালে করে দেবে। শীতকালে তোমার না, প্রকৃতিই করে দেবে, তোমার কষ্ট করতে হবে না অত, প্রকৃতিই ঠান্ডা করে দেবে পুরো। কাকাই আর সোনু দুজনের ফোন ওখানে, দুজনে সমানে একসাথে ফোন করছে। আমি কার ফোন ধরবো কাকে বলবো বুঝতে পারছি না। একসাথে আমাদের কেন্টের ইনস্টলেশনের লোকও চলে এসছে, আর মাইক্রোওভেন ইনস্টলেশনের লোকও চলে এসছে। দুজনেরই ফোন বাজছে, এবার দুজনকেই ফোন করছে, দুজনেই নিয়ে একই কথা হয়ে যাবে, কী ব্যাপার হলো। তারপরে বলছে যে আমি এরকম মাইক্রোওভেনের জন্য এসেছি, আর একজন হচ্ছে আমি কেন্টের জন্য। চলে আসুন, অ্যাড্রেসটা বলে দিলাম। না না বললাম তো, দুজনে একসাথেই ফোন করেছে, দুজনেই আলাদা আলাদা। তাহলে কলের মিস্ত্রি আছে, ওকে দিয়ে এখন এটা লাগিয়ে দিতে পারবে। জল বেরোলে মিস্ত্রি জল পাবে। মানে লাগিয়ে কি হবে? এখন আপনাদের ট্যাপটা আমি বলতে কি এই জিনিসটা না বলে তুমি তো এনে জল লাগিয়ে নেবে। আচ্ছা তো সেটাই তো এটা আবার তোমাকে আসতে হবে। যখন টেস্ট হলে ব্যাপারটা আমি করে দিতাম। হ্যাঁ, এবার মেশিন তো ইনস্টল করবে। কালকে পুরো ওইটার খোপে দিয়ে দাও না, ওইটার মাথায় মাথায় তুলে দাও। জলের কল কিন্তু এইখানে, তখন সব উঠে যাবে। না না অতটা উপরে উঠিয়ে দিলে তো হাতই পাবে না। এরকম লাগছে না? গ্যাপ তোলো কিরকম? দেখি, তুমি পুরোটা তোলো দেখি। না না ওটা বাজে লাগছে, ওটা বাজেও লাগছে না, আর একটু নিচুতেই হবে। হাত পা বের করে বোতল ধরে দিয়ে সিরিজ এই হাইটটা ঠিক আছে। এটা আরেকটু উপরে তোলো। ব্যাস 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 ব্যাস। সেটা মাসিকে কিন্তু ওখানে জল ভরবে উনি, ওনারা দাঁড় করিয়ে ব্যাপারটা করলে ভালো হবে। নাকি আরেকটু নিচে করবে কাকাই? না, ঠিক আছে। এটা ঠিকঠাক। দেখা হচ্ছে কিন্তু বুঝলে মইদি প্লাস্টিক গুলো খুলবে না, বুঝলে? গিফট পারপাস তো প্লাস্টিক গুলো থাক কদিন।
গ্যারান্টি ওয়ারেন্টি লাগবে ইনভয়েসটা আমাকে একটু লাগবে কি করবো হ্যাঁ বললো যে দাদা নিয়ে আসবেন কামটা আমি কি করে জানলাম যে সেটা করতে পারে জানি না শোনা তো নেই আচ্ছা দেখে নিন কীভাবে অপারেট করবেন। নর্মালি কোনো কিছু খাবার গরম করতে গেলে এই যে প্লাস 30 সেকেন্ড স্টার্ট বটম আছে, এই বটম প্রেস করে আপনাকে টাইমিং বাড়াতে হবে। যেমন একবার প্রেস করলে 30, অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। দুবার 1 মিনিট, মানে যতবার প্রেস করতে থাকবেন 30 সেকেন্ড করে করে বাড়তে থাকবে। 0 হয়ে বিপ বেজে অফ হয়ে যাবে। এবার ধরুন মাঝখানে যদি কোনো কিছু খাবার আপনি গরম কতটা হয়েছে দেখতে চান, সেই ক্ষেত্রে স্টপ বটনটা একবার প্রেস করলে পজ হয়ে যাবে। পজ করে আপনি খুলে দেখে নিতে পারবেন যে আপনার খাবারটা কতটা গরম হয়েছে। যদি মনে হয় যে আরও বেশি গরম করার আছে, দেন আবার বন্ধ করবেন, আবার ওখান থেকেই স্টার্ট করবেন, ওখান থেকে কাউন্টডাউন স্টার্ট করবেন। যদি মনে হয় যে আর গরম করার প্রয়োজন নেই, একবার প্রেস করলে পজ হবে, দুবার প্রেস করলে অফ হয়ে যাবে। এটা হচ্ছে নর্মালি কোনো কিছু খাবার গরম পারপাসে। আচ্ছা, এরপরে আসি আপনার এখানে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভে কী হবে, কোনো কিছু বয়েল করতে কাজে লাগবে। তো ফার্স্ট মাইক্রোওয়েভ প্রেস করতে হবে, এখানে ওয়াটেজ দিতে হবে, কত ওয়াটে আপনি বয়েল করবেন। সেক্ষেত্রে ডায়াল ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে একটা ওয়াটেজ দিতে হবে। দেন এটাই ক্ষেত্রে কি কত ওয়াট লাগবে কোয়ান্টিটি ওয়াইজ দিতে হবে, যেমন কোয়ান্টিটি হয়। মানে ধরুন আপনি 500 গ্রাম আলু সেদ্ধ করতে গেলে আপনার 450 ওয়াট লাগে এবং 5 মিনিটের মতো টাইম লাগে। সেই ওয়াইজ আপনাকে একটা ওয়াটেজ দিতে হবে। এটাই প্রেস করে সিলেক্ট হবে। সিলেক্ট করার পর এটাই আবার টাইমিংয়ে কাটবে, টাইমিং দিয়ে স্টার্ট করতে হবে। বিভিন্ন জিনিসের কোয়ান্টিটি ওয়াইজ আলাদা আলাদা ওয়াট। সেম পজ, স্টপ। এরপরে আছে কনভেকশন। কনভেকশনে যদি কোনো কিছু বেক কেক বিস্কিট তৈরি করতে চান, কনভেকশন লাগবে। সেম কনভেকশন প্রেস করবেন, সেন্টিগ্রেড দিতে হবে, ম্যাক্সিমাম 200 সেন্টিগ্রেড, মিনিমাম 40 সেন্টিগ্রেড। সেই ওয়াইজ মানে যতটা কোয়ান্টিটি আপনি বেক করবেন সেই ওয়াইজ সেন্টিগ্রেড দিতে হবে। সিলেক্ট, টাইমিং, স্টার্ট। ওকে, এরকমই পরপর যেই কটা অপশন রয়েছে সব কটাই এইভাবে আমাদের। এটা মাইক্রোওয়েভ কনভেকশনে বললাম। এবারে এখানে আছে আপনার পাওয়ার ডিফ্রস্ট। পাওয়ার ডিফ্রস্ট মিন্স যেগুলো ধরুন আপনার র মেটেরিয়ালস, ধরুন চিকেন হতে পারে, মাটন বা ফিশ বা ভেজিটেবল, যেগুলো ফ্রিজে রাখবেন, মানে যেগুলো আপনার বরফ জমে যায়, সেইগুলো আপনি ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু মানে নর্মাল টেম্পারেচার নিয়ে নেবেন, মানে বরফগুলো গলে যাবে। আচ্ছা, তো এখানে করতে গেলে কিছু নাম্বারিং দেওয়া আছে। দেখুন, একে আছে মিট, রেড মিটের জন্য। 2 আছে পোলট্রি, চিকেন, 3 ফিশ, 4 ব্রেড কেক, 5 ফ্রুট। তো এই 5টা অপশানের মধ্যে যে জিনিসটাই আপনি ডিফ্রস্ট করতে চাইবেন না কেন, আপনাকে নাম্বারিং ওয়াইজ মানে এই বোল বা নেক্সট যদি অনেক বেশি কোয়ান্টিটি থাকে, বড় বোল করে এর মধ্যেই দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে কত নাম্বারিং আছে, সাপোজ ধরুন এখানে আমি মাছটা নিলাম 3 নম্বরে আছে, তো যদি আপনি মাছটাই ডিফ্রস্ট করতে চান বরফ সমান অবস্থায় এর মধ্যেই দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে বন্ধ করবেন, পাওয়ার ডিফ্রস্ট প্রেস করবেন। এখানে আছে 1, নিতে হবে আপনাকে কত, 3, যেহেতু মাছটা 3 আছে, আছে। তো সেই ওয়াইজ আপনাকে 3 নিতে হবে। 3 নেওয়ার পর যখনই সিলেক্ট করবেন, এখানে মাছের অ্যাপ্রক্স একটা ওয়েট দিতে হবে। ওয়েট মিনস কতটা কোয়ান্টিটির মাছ আপনি এখানে দিয়েছেন, তো সেই ওয়াইজ আপনাকে একটা ওয়েট দিতে হবে। মানে ম্যাক্সিমাম এখানে আপনার 1.5 কিলো পর্যন্ত করা যাবে। 200 থেকে ম্যাক্সিমাম 1.5 কিলো পর্যন্ত কোয়ান্টিটি আপনি ডিফ্রস্ট করতে পারবেন। তো সেই ওয়াইজ ওয়েট দিয়ে স্টার্ট করে দিলে ওয়েট অনুযায়ী টাইমিংটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আর এখানে কিছু অটোকুক আছে, যেমন স্লিম ফ্রাই, রুটি নান, ইন্ডিয়ান রেসিপি, কার্ড অ্যান্ড ডগ ফুড অ্যান্ড সেন্সার। এই যে 5টা অটোকুক আছে, 5টা অটোকুকের বিভিন্ন রকম মেনু নাম দেওয়া আছে। এখানে যদি আপনি কোনো মেনু বানাতে চান, পুরো কমপ্লিট ম্যারিনেশন করতে হবে, করে এর মধ্যে দিয়ে দিতে হবে। সেটা কীভাবে করবেন, এখানে অনেক মেনুর নাম দেওয়া আছে এবং তার সাইডে নাম্বার দেওয়া আছে, নাম্বারিং করা আছে। যদি তুমি কিছু শিখে গেথে করতে চাও গ্রিল, দেন ওটার মধ্যে করতে হবে, ওটাকে এর উপরে বসাতে হবে ওই রকম গেথে গেথে। আর যদি তুমি বসিয়ে করতে চাও এটার উপরে, আর ফ্রাই করতে চাইলে সেটা ওই যে ওটার উপরে। হ্যাঁ, গ্রিলে আছে তো, এই তো গ্রিল প্রেস করতে হবে। যদি কোনো কিছু জিনিস গ্রিল করতে চান বা ধরুন পোড়াতে চাইছেন, গ্রিল প্রেস করবেন, এখানে শুধু টাইমিং দিয়ে দিবেন, কতক্ষণ আপনি পোড়াবেন, টাইমিং দিয়ে স্টার্ট করবেন। গ্রিলের জন্য কোনো ওয়াট বা সেন্টিগ্রেড লাগবে। এইখান থেকে দিয়ে দাও, এইটা বাদ দিয়ে ওই পাঁচটা যতটা দিয়ে দিও। আর ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড